ঢুকিয়েছে, সালাতের মধ্যে বিদআত ঢুকিয়েছে। রাসূলের সালাত এখন আর সমাজে পাওয়া যায় না। যদি রাসূলের সালাত কেউ পড়ে তাহলে তাকে বলা হয় ফিতনাবাজ। ঠিক না? আপনি জোরে আমিন বলেন। আপনাকে মসজিদ থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি বুকে হাত বাঁধেন, আপনি রফুলি দান করেন, আপনি কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ান, আপনাকে মসজিদ থেকে বের করে দিবে। আমি যখন নতুন সহি আকীদায় এসেছি আমাকেও ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে, আপনাকেও দেবে, এটা ঘটবে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি আমরা হলাম আহলুল হাদিস। আহলুল হাদিস মানে যারা কোরআন এবং সুন্নাহর সামনে মাথা নত করে দেয়। পৃথিবীর কারো সামনে মাথা নত করে না, তারা আল্লাহর সামনে মাথা নত করে। তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তারা তাদের জীবনকে পরিচালিত করে। এরা তাদের জীবন দিতে প্রস্তুত আছে। এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব, প্রয়োজনে দুনিয়া থেকে চলে যাব, তবু রাসূলের সুন্নাত ছাড়তে রাজি নাই। এটাই হচ্ছে আহলুল হাদিসদের পাওয়ার। অতএব আমিন বললে, রফুলি দান করলে, বুকে হাত বাঁধলে, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লে বলে ফিতনাবাজ। এরা নাকি ফিতনাবাজ। আর তারা করে কি, যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দেওয়া হয়, মন্দির পাহারা দেয়। তারা বলে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সহযোগিতা করব। আবার হিন্দু কল্যাণ পরিষদ গড়ে তোলে, এগুলোও হয়। আর অন্যদিকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয়। মন্দির পাহারা হয় আর মসজিদ ভাঙে। এটাই যদি হয় আমাদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, ঠিক তার সাহাবীরা এই কথাই বলেছেন। রাসূলের চর্চিত দিন এখন আর সমাজে দেখতে পাচ্ছে না। ওই সময় যদি পাওয়া না যায়, এখন আরো বেশি পাওয়া যাবে না। ঠিক না? আমরা মাঝে মধ্যে বলি আমরা আলোচনা করছি, আমরা দাওয়াতি কাজ করছি। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে দামি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত হাদিস আর কারো মুখস্থ ছিল না। এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় আলেম ছিলেন। এত বড় আলেম হওয়ার পরে মানুষ তার পায়ে রশি লাগিয়ে টেনেছে। কই, আমাদেরকে কেউ তো আঘাত করে না, আমাদেরকে তো দাওয়াত দিয়ে খাওয়ায়, আমাদের সাথে তো সুন্দর আচরণ করে, আমাদের সাথে তো ভালো আচরণ করে। তাতে বোঝা যায় যে আমরা পরিষ্কারভাবে এখনো দিন প্রচার করতে পারিনি, পরিষ্কার করতে পারিনি। তাই আমাদের শরীরের মধ্যে এখনো ইট পাটকেল পড়ে না। হক খুব তিতা, হক খুব তিতা, হক মিঠা নয়, হক তিতা লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে নম্র ভদ্র মানুষ, তারপরেও তার কথা সমাজ মেনে নেয়নি। অতএব আপনারা আমার কথা সমাজ মেনে নেবে, এ কথা ঠিক নয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ফাসাদ দেখা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শাসন ব্যবস্থা চলে যাবে, এরপরে সালাত চলে যাবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের 22214 নম্বর হাদিস, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে। ইসলামের রশি ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। এভাবে তারা রশিগুলোকে আগুন্না নাকদাল হক, সর্বপ্রথমে যে রশি ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। শাসন ব্যবস্থা থাকবে না, শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাতি কোনোদিন সফল হতে পারে না, ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না, ওই জাতি কোনোদিন মুক্তি পেতে না যেই জাতি তাদের মাথার উপরে বসায় কোন নেত্রী নারী। যারা নারীকে মাথার উপরে বসায় তারা কোনোদিন সফলতা পেতে পারে না, তারা কোনোদিন কল্যাণ পেতে পারে না, তারা কোনোদিন বরকত পেতে পারে না, তারা কোনোদিন শান্তি পেতে পারে না, তারা কোনোদিন স্বস্তি পেতে পারে না। কারা? যারা তাদের মাথার উপরে নারীকে বসায়। কিভাবে আপনি সফলতা পেতে চান? শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। শাসন ব্যবস্থা নাই, এখন তো শাসন ব্যবস্থা নাই, এখন জোর যার মুল্লুক তার, তাই না? যার ক্ষমতা বেশি
সে তত বাহাদুরি করতে পারে। খাওয়া খাওয়ার যুগ, যে যত খেতে পারে, যে যত ক্ষমতা দেখাতে পারে, যে যত দাপট দেখাতে পারে, সেই দামি। এজন্য আল্লাহর নবী বলেছেন শাসন ব্যবস্থা থাকবে না, এটা চলে যাবে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর সর্বশেষ যেটা চলে যাবে সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। নামাজ চলে যাবে, তোমরা নামাজ পাবে না। এজন্য তো মাঝে মধ্যে বলি যে বাংলাদেশে 90% নাকি মুসলিমের দেশ, তার 88% হলো বেনামাজি, তাই না? 90% নাকি মুসলমান, তার 88% হলো বেনামাজি। 2% হয়তো নামাজ আদায় করে, তাও হয় কি না হয় আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, তাই না? বেনামাজির অভাব নেই, আর ফতোয়া দিয়ে বেড়ায় তারা, বড় বড় গলায় পরে বেড়ায়, হেঁটে বেড়ায়, কয় নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমানটা ঠিকই আছে, তাই না? আর ইমানের কিছু হয় না। মানে বাংলাদেশে যারা বসবাস করে এদের ইমান এত মজবুত, বাঙেও না, কমেও না, বাড়েও না, চেঞ্জও হয় না, মস্কায়ও না, যেমনি আছে অমনেই থাকে, বুঝেন নাই? নামাজ না পড়লে কি হবে, আমার ইমান নাই। আচ্ছা আপনারা বলেন তো, যারা সালাত আদায় করে না তারা কি? কেউ বলছেন, কেউ বলছেন না। যারা সালাত আদায় করে না তারা কি? কাফের, পরিষ্কার। আল্লাহর নবী কাফের বলেছেন, আপনাকে আর আমাকে কাফেরই বলতে হবে। আল্লাহর নবী মুশরিক বলেছেন, আপনাকে আর আমাকে মুশরিকই বলতে হবে। এখন যদি আমি তদন্ত নেওয়ার জন্য এই মাঠে এখন বলি যে কারা কারা ইশারের সালাত আদায় করেছেন হাত তোলেন, উঠায়েন না কেন? তাহলে যারা পড়ে নাই তারা লজ্জা পাবে। এই জন্য আমি আপনাদেরকে লজ্জা দিলাম না, এজন্য আপনাদেরকে হাত ওঠাতে বললাম না। আমি জানি অনেক মানুষ আছে যারা ইশারের সালাত আদায় করে নাই, শুধু ইশারের সালাত নয় 5 ওয়াক্তই আদায় করে নাই, তাই না? এরকম মানুষ এই মাহফিলের মধ্যেও আছে। এজন্য পরিষ্কার আকীদা বুঝে যান, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, তারা ঈমানদার নয়, তারা কাফের, তারা মুশরিক। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য, আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না, তারা নামাজ আদায় করে না, এটা হলো পার্থক্য। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একজন মুশরিক, নিশ্চয় একজন বান্দা, একজন আবদ, এর মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত আদায় না করাটাও এক প্রকার শিরিক। সালাত আদায় না করা কি? শিরিক। যারা শিরিক করে ওরা কি? মুশরিক। যারা সালাত আদায় করে না ওরা কাফের, ওরা মুশরিক। এটা হলো রাসূলের ফতোয়া। 4টা হাদিস দ্বারা বললাম। কয়টা হাদিস? 4টা হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুসলিম? কাফের। পরবর্তী ফতোয়া সাহাবীদের থেকে দেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা দিন থেকে মুক্ত, তারা ধর্ম থেকে মুক্ত। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হায় হায় হায়, আমার কি হবে? লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না। তার মানে সাহাবীদের ফতোয়াও এটাই। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক
তিরমিজি 2622 নম্বর হাদিস উল্লেখ করে বলছেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল, যারা সালাত আদায় করে না ওরা পরিষ্কার কাফের, ওরা পরিষ্কার মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ঠিক আসতে বলছেন তাই না? আপনারা যদি ঠিক বলেন তাও ঠিক, আর যদি বলেন না ঠিক তাও ঠিক। যারা সালাত আদায় করে না ওরা মুশরিক, ওরা কাফের। দলিলকে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, তাবিরা বলেছেন, মুজতাহিদ ইমামগণ বলেছেন। আর তারা ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না তাদের জন্য কিছু জরুরি মাসালা ফতোয়া। এক, সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে দিতে পারবে না। কেন? সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে ওই মেয়ের বিয়ে হবে না। তার মানে বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারবে না। দুই, যেই ছেলে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, আপনি যদি জানতে পারেন এই ছেলেটা নামাজ পড়ে না, এই ছেলেটা সালাত আদায় করে না, এটা যদি জানতে পারেন তাহলে ওই ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। কেন? আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দেন বিয়ে হবে না। বেনামাজি ছেলের সাথে বিয়ে হয় না। আমাকে অনেকেই বলে, হুজুর ভালো ছেলে কোথায় পাওয়া যায়? আমি বলি, ইউনিভার্সিটিতে ভালো ছেলে পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলে পাওয়া যায় না, কলেজে ভালো ছেলে পাওয়া যায় না, রাস্তাঘাটে ভালো ছেলে পাওয়া যায় না। ভালো ছেলে পাওয়া যায় কোথায় জানেন? সকালবেলা মসজিদে যাবেন, ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন। যেগুলো দেখবেন ফজরের জামাতের সাথে সালাত আদায় করে, মনে করবেন ওগুলো টাটকা ভালো ছেলে। কেন? ও আপনার মেয়েকে একদিন না খেয়ে রাখতে পারে, অভাবের কারণে হতে পারে আপনার মেয়েকে ঠিক মতো কাপড় চোপড় দিতে পারে না, এটা ঘটতে পারে। কিন্তু যে ছেলেটা নামাজি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য জুলুম আর অত্যাচার করবে না। কেন? ও আল্লাহকে ভয় করে, ওর কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, তাই ও সালাত আদায় করে। এজন্য আপনাকে বলছিলাম যে সালাত আদায় করে না তার সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এখন তো আর নামাজি খোঁজে না, এখন খোঁজে কার চাকরির বেতন কত বেশি, তাই না? কে সরকারি চাকরি করে, কে কত ঘুষ খায়, কে কত কিছু আমার মেয়েকে দিতে পারবে, এইগুলো দেখে। অথচ মুসলমানের উচিত আগে ঈমান দেখা। ঠিক তদরূপ যেই নারী, যেই মেয়ে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। ওই মেয়েকে বিয়ে করলে বিয়ে হবে না। একই ফতোয়া, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, একজন সালাত আদায় করে আর একজন সালাত আদায় করে না, তাহলে সালাফরা বলেছেন এখানে তালাক হয়ে যায়। আর এই তালাকের নাম হলো অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনি 1 তালাক 2 তালাক বলা লাগে না, খালি নামাজ পড়ে না তাই তালাক। ওই যে মোবাইলের ভিতরে একটা লক আছে, অটো লক। অটো লক মানে একাই পড়ে, ওটা দেওয়া লাগে না, এমনিতেই পড়ে, ওর সময় হলেও পড়ে। ঠিক যারা সালাত আদায় করে না, স্বামী পরে স্ত্রী পড়ে না, স্ত্রী পরে স্বামী পড়ে না, তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে যায়। আর আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দিয়ে উল্লেখ করেছেন তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দিতে, তাদেরকে পৃথক করে দিতে। যারা সালাত আদায় করে না তারা এত খারাপ। যারা সালাত আদায় করে না, সে যদি মারা যায় তাকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই। সে যদি মারা যায় তাকে গোসল দেওয়ানো জায়েজ নেই। ওকে একবার কেন 1 কোটি বার যদি গোসল দেওয়া হয়, একদিন কেন 500 বছর যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয়, ও কোনোদিন পবিত্র হতে পারবে না। ও হলো অপবিত্র, ওর কোনো গোসল নেই। ও যদি মারা যায় ওকে কুত্তার মতো ফেলে দিতে হবে। কুত্তাকে যেরকম ফেলে দেয়, কুত্তাকে ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, মানুষের কষ্ট হয়, ওকেও ফেলে দিলে পচে যাবে, মানুষের কষ্ট হবে। তাই ওকে কুত্তার মতো পুঁতে রাখবে, কোনো সম্মান দিয়ে নয়। পোতার সময় বলতে পারবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তাকে রসুলের মিল্লাতে রাখলাম, এ কথা বলতে পারবে না। সালাফরা মজা করে বলতেন, যদি বলতে হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিশ, আমি তাকে ইবলিশের মিল্লাতে রাখলাম। তো তুই তো সারা জীবন আর রাসূলকে মানিসনি,
ইবলিশকে মেনেছিস, তাই তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম। শোনেন, যে সালাত আদায় করে না তার কোনো জানাজা নেই, তার জানাজা পড়তে পারবেন না, তার জন্য রহমতের দোয়া করতে পারবেন না, তার জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন না। যত মানুষ, যত পুরুষ, যত নারী, যত যুবক, যত যুবতী, যত বৃদ্ধ, যত মানুষ, যত মুসলিম, যত মুসলমান বেনামাজির জানাজা পড়বে, তত মানুষ পাপীতে গণ্য হবে। কেন বেনামাজির জানাজা পড়বে? বেনামাজির কোনো জানাজা নেই, বেনামাজির কোনো জানাজা নেই। ওকে বিনা জানাজায়, বিনা দুয়ায়, বিনা গোসলে, বিনা কাফনে ওকে পুঁতে রাখতে হবে কুকুরের মতো, আর কোনো সম্মান নেই, ও হলো বেনামাজি। আর যদি বেঁচে থাকে সালাত আদায় না করে, তাহলে ওকে সালাম দেওয়া জায়েজ নেই। সালাম দিব মানে আমার ঠেকা পড়েছে নাকি গুনাহ নেওয়ার? আমার তো এমনি অনেক বেশি গুনাহ, আমি তো অনেক গুনাহ করেছি, তো ওকে সালাম দিলে তো আমার টাটকা গুনাহ হবে। আল্লাহ নিষেধ করেছেন ওর জন্য রহমতের দোয়া করা, মাগফিরাতের দোয়া করা। আরে সালাম দেওয়া তো দূরের কথা, ও যদি আমাকে ভুলে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আমাকে বলতে হবে ওয়া আলাইকুম, এর বেশি বলার অনুমতি নেই। কেন? ও মুসলিম নয়, ও সালাত আদায় করে না, ও কাফের, ও মুশরিক, তাই ওর সালামের উত্তর দেওয়া যায় না। বেনামাজি কত খারাপ! বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, তাহলে তার জবকৃত জন্তুর গোশত খাওয়া জায়েজ নেই। আপনি বলবেন যে বাজারে আপনি গিয়েছেন, মুরগি কিনেছেন, ওই দোকানের ছেলেটাকে বলছেন বাবা জি একটু জবে করে দাও, ছেলেটা জবে করে দিল, ড্রেসিং করে দাও, ড্রেসিং করে দিল। আপনি তদন্ত নিলেন না ও নামাজ পড়ে কি পড়ে না, এ কথা আপনি শুনলেন না। আপনি কি দেখলেন? ও তো বিসমিল্লাহ বলেছে। বিসমিল্লাহ একবার কেন, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে, আর যদি সালাত আদায় না করে, নামাজ না পড়ে, তার জবকিত জন্তু খাওয়া যাবে না। শুকুর খাওয়া যেমন হারাম, মদ পান করা যেমন হারাম, বেনামাজি যদি কোনো জন্তু জবে করে, তাহলে ওটা খাওয়া ওই মদের মতোই হারাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাই শক্ত ভাষায় বলতেন, একমাত্র বিদাতিরা বলতে পারে খাওয়া যেতে পারে। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তারা প্রত্যেকেই বলবে বেনামাজির জবকিত জন্তু খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ!